আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে যারা জিজ্ঞাসা করেন যে পলিপাস কিভাবে আপনার ট্রিটমেন্ট করবেন বা আগে প্রশিক্ষণ নেননি, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা ৩,০০০, ৪,০০০, ৬,০০০ টাকা করে প্রশিক্ষণ ফি দিয়ে পলিপাস চিকিৎসার প্রশিক্ষণ নিচ্ছেন, যে ভালো প্রশিক্ষণ নেওয়া ভালো, চেষ্টা করবেন নেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল শেখার জন্য। তবে আমি সামথিং মানে যতটুকু হলে আপনারা চিকিৎসা করতে পারবেন বা আগে চিকিৎসা শিখেছিলেন, প্রশিক্ষণ নিয়েছিলেন, কিন্তু এখন অনেক দিন হয়ে যাওয়ার কারণে, অভিজ্ঞতা না থাকার কারণে বা কাজ না করার কারণে ভুলে গেছেন, তাদের জন্য আমি সামথিং ভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আপনারা যদি কাসারাকারমা ক্রিম দিয়ে চিকিৎসা করেন, কাসারাকারমা ক্রিম আমার এখানে আছে কিনা মনে হয় নাই এখানে সম্ভবত। যাই হোক, কাসারাকারমা ক্রিম যদি আপনারা ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিভাবে করবেন? এটা কয়েকটা ব্যাপার ব্যবহার করা যায়। একটা হলো এরকম ভিজিটিং কার্ড দিয়ে, দেখতে পাচ্ছেন এটা হলো আমার আসোনা দওয়াখানার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড দিয়ে চিকিৎসা করা যায়। আর দ্বিতীয় নম্বর হলো ওয়ান টাইম মিরর আমার বাসায় রয়েছে, এখানে নাই, দেখাতে পারছি না, পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। ভিজিটিং কার্ড দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন? এটা দিয়ে কাজ করার জন্য প্রথমে এটাকে এমন ভাবে কেটে নেবেন যাতে করে নাকের ভিতরে মানে যেই পাশে পলিপাস এ পর্যন্ত ঢুকানো যায়। তা আমরা কেটে নিচ্ছি। এটা অনেকজন অনেক দিকে ভাঁজ করে, যেদিকে সুবিধা আপনার ওইদিকে ভাঁজ করে নেবেন। এটা আপনার সুবিধা মতো নেবেন। এরকম দেখতে পাচ্ছেন, এরকম করে কেটে নেবেন। এরকম কেটে নেবেন এমন ভাবে যাতে করে যার নাকে দিবেন তার নাকে যেন এটা এভাবে ঢুকানো যায়, এভাবে যেন ঢুকানো যায়। এরকম করে কেটে নেবেন। এই মাথাগুলো একটু মেরে দিবেন। এই যে মাথা দেখতে পাচ্ছেন, একটু গোল করে কেটে, আর সম্ভব হলে কিছুতে একটু ঘষে নেবেন। আমি একটু দেখাচ্ছি কিসে ঘষা যায়। আচ্ছা, আমি এটা দিয়ে ঘষে নিচ্ছি। এই যে মাথা, এই জায়গায় আবার নাকে ব্যথা লাগতে পারে, একটু ঘষে এই জায়গাটি নরম করে দেবেন। দেওয়ার পরে এটা তো সরে যাচ্ছে, থাকছে না। এরপরে এর উপর যে আপনারা কাঁসারা কারমা ক্রিমটা লাগান, তারপরে কাঁসারা কারমা ক্রিমটা কিন্তু এখানে লেগে থাকবে না, না থাকার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আপনারা এর উপরে একটু সুতা ব্যবহার করবেন। ওই এই সুতাটা, আর টোটা সুতা বলে, কটন সেলাই মেশিনে যে সুতা ব্যবহার করে, ওই সুতাটা আপনারা এখানে সুন্দর করে পেঁচিয়ে নেবেন। আমি দোকান থেকে সুতা কিনে নিয়ে আসলাম দেখানোর জন্য। এই যে সুতা দেখতে পাচ্ছেন, যেই কালার সুতাটা আপনার ইয়েতে কাগজে লাগাইলে দেখতে ভালো সুবিধা হবে, ওই কালার সুতাটা আপনি নিতে পারেন। আমি এই সুতাটা এভাবে ধরবেন, ধরে এইভাবে পেঁচাতে থাকবেন সুন্দর করে। যাই হোক, আপনারা এভাবে পেঁচাবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এখানে একটা কাগজের উপরে মোটামুটি একটা প্রলেপের মতো পড়ে যায়, এবং এই জায়গায় ক্রিমটা লাগালে যেন ক্রিমটা পড়ে না যায়, কারণ খালি কাগজের উপর লাগালে ক্রিমটা পড়ে যাবে। এই জন্য আপনারা এর উপর সুতা পেঁচায় দিবেন, যাতে করে ক্রিমটা এর উপরে সুতার উপরে আটকে থাকে, সুতাটা ধরে থাকে। এভাবে ইনশাল্লাহ দিবেন। আমরা আর দিচ্ছি না। দিয়ে এই জায়গায় এরপরে এই দুইটাকে এক জায়গায় এনে একটু এরভাবে মোচড় দিলেই থেকে যাবে। আচ্ছা, এখন আপনারা এই যে জায়গাটার উপরে কি করবেন? কাঁসারা কারমা ক্রিমটা লাগাবেন। লাগিয়ে পলিপাস থাকে সাধারণত কি করে, এই মাঝখানে হাড়ে কিন্তু কোনো পলিপাস হয় না, মাঝখানে হাড়ে কখনো পলিপাস হয় না। আপনারা অনেকে দেখবেন যে হাড়টা একদিকে ফুলে আছে, মনে করবেন যে এই হাড়েই হয়তো পলিপাস।
হাড়ে কিন্তু কখনো পলিপাস হয় না। পলিপাস দেখার জন্য এইটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করবেন। এটা যদি লাগে আমাদের থেকে নিতে পারবেন। এটা দুইটা, একটা হলো প্লাস্টিকের সুন্দর প্লাস্টিকের, তা আমাদের কাছে সংগ্রহে আছে, এটা নিতে পারেন। অথবা এসএস এর তা আমাদের সংগ্রহে আছে, চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে, নিতে পারেন। যাই হোক, এটা ব্যবহার করবেন। দেখবেন যে পলিপাসটা কোথায়, কত দূর দেখবেন। দেখার পরে আপনি এই যেটা নিয়েছেন, এটা নিয়েছে আমি আগেই বলছি, এটা যার যার নাকের যেরকম ওইভাবে কাটতে হবে। আমারটা হয়তো একটু মোটা হয়েছে মনে হচ্ছে, তো আপনার ওইভাবে কেটে নেবেন। এখন পলিপাস হয় সাধারণত এদের সামনের যে অংশ, এই অংশর পরে, মানে এই অংশর পরে এই জায়গা, এই সাইডে পলিপাস হয়। আর মাঝখানে হাড়ে হয় না, যে কোনো এক পাশে হয়, এই পাশে হবে না এই পাশে হবে, মাঝখানে হাড়ে কোনো পলিপাস হয় না, এটা খেয়াল রাখতে হবে। এরপর আপনার এখানে ক্রিমটা লাগিয়ে নাকের ভিতরে ওই পলিপাস সই ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে দিয়ে এভাবে রেখে দিবেন। রেখে দিয়ে এই যে হাড়টা আছে, এই হাড়ের এই পাশ দিয়ে যখন ঢুকিয়ে দিবেন, দেওয়ার পরে এই পাশ দিয়ে তুলা ভরে দিবেন। তুলা ভরে দিবেন কেন? যাতে করে তুলায় চাপ দিয়ে এই কাঠের যে ক্রিমটা আছে, এই ক্রিমটা যাতে করে সরাসরি পলিপাসের সাথে লেগে থাকে। হ্যাঁ, তুলায় এরকম চাপ দিয়ে রাখবে, তুলায় এরকম দিলে, এরকম তুলায় চাপ দিয়ে রাখবে, এটা পলিপাসের সাথে লেগে থাকবে। যদি আপনারা কাঁচাকালামা ক্রিম ব্যবহার করেন, 10 থেকে 15 মিনিট নাকে লাগা রাখতে পারে, অর্থাৎ 10 থেকে 15 মিনিট নাকের ভিতর দিয়ে রাখতে হবে। এই সময় মাথা একটু নিচের দিকে দিয়ে রাখবে। নাকে থেকে ময়লা পানি যখন বের হবে তা পরে যেতে দিবেন। আর এই নাকে তুলা দিয়ে তো আটকে রাখবেন, এই নাক দিয়ে পানি হয়তো আসবে, বা যেই নাকে চিকিৎসা করবেন ওই নাক তুলা দিয়ে করে দিবেন। আর নাকের এই জায়গাতে যখন পানি এসে জমে যাবে, টিস্যু দিয়ে মুছে দিবেন। এই সময় অনেকে বলে কোনো প্রকার জ্বালা পোড়া নাই, কোনো প্রকার ব্যথা নাই, ইত্যাদি ইত্যাদি বলে। এগুলো আসলে মিথ্যা কথা। হ্যাঁ, জ্বালা পোড়া আছে, মোটামুটি জ্বালা পোড়া আছে, একেবারে কম না। এবং এই জন্য আপনারা অ্যানেস্থেসিয়া করে নিতে পারেন, তাহলে জ্বালা পোড়াটা কিছুটা কম হবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভিডিও লম্বা হলে আসলে কেউ দেখতে চায় না, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও দেওয়া হবে। এছাড়া আরো কোন বিষয়ে ভিডিও চান কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।